আসসালামু আলাইকুম। আজকে আপনাদের করে দেখাবো নারকেল দিয়ে হাঁসের মাংস ভুনা। আজকে একটু অন্যভাবে করে দেখাবো নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস। আশা করি রেসিপিটি সবার পছন্দ হবে। কথা না বাড়িয়ে চলুন দেখে নেই প্রস্তুত প্রণালী। এখানে আমি 2.5 কেজি ওজনের হাঁস নিয়েছি। খুব ভালো করে ধুয়ে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। হাঁসের চামড়া সহ নেওয়ার চেষ্টা করবেন। হাঁসের চামড়া সহ রান্না করলে খেতে অনেক মজা লাগে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। হাঁসের চামড়ায় প্রচুর পরিমাণ চর্বি থাকে, এজন্য তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করতে হয়। তেলগুলো গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা আমি একটু ছিঁড়ে ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি দারচিনি, লং, কালো ফল, সাদা ফল। এবার তেলের সাথে গরম মশলাগুলোকে সামান্য একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। তখন এর ভিতরে দিয়ে দেব 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলোকে সামান্য একটু ভেজে নেব। পেঁয়াজের কালার হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত। যখন পেঁয়াজের কালার হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন এর ভিতরে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ আদা ও রসুন বাটা। হাঁসের মাংস মুরগির মাংসের তুলনায় একটু বেশি মশলা ব্যবহার করতে হয়। সেজন্য হাঁসের মাংস রান্না করার পর আর গন্ধটা আসবে না। আদা রসুনকে আমি কষিয়ে নেব। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। হাঁসের মাংসতে ঝাল হলে অনেক ভালো লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবার মশলার সাথে হলুদ আর মরিচগুলোকে একটু কষিয়ে নিব। এই তেলের সাথে হলুদ আর মরিচটা কষিয়ে নিলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। কষাতে কষাতে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাগুলো খুব ভালো করে কষানো হয় এবং মশলাগুলো যাতে পুড়িয়ে না যায়। যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে যখন তেল বেরিয়ে আসবে, তখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এই পর্যায়ে চুলার আঁচটাকে লোয়ে রেখেছি। এরপর সবগুলো উপকরণকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে ভালো করে কষানো হয়ে যায়, আবারও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এই পানিটা দেওয়ার ফলে মশলাগুলো খুব ভালো করে কষানো হবে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, যে পানিটা দিয়েছিলাম কষাতে কষাতে সেই পানিটা শুকিয়ে গেছে এবং তেল বেরিয়ে এসেছে। তখন এর ভিতরে দিয়ে দেব হাঁসের মাংসগুলোকে। হাঁসের মাংস দেওয়ার পরে মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে হাঁসের মাংসগুলো যখন খুব ভালো করে মিশানো হয়ে যাবে, তখন দিয়ে দেব 15 মিনিটের জন্য ঢাকনা। এর মাঝে মাংসগুলোকে 2-1 বার নেড়ে দিতে হবে, নয়তো লেগে যেতে পারে। ফিরে এলাম 15 মিনিট পরে। দেখুন, হাঁসের মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এবার চুলার আঁচটাকে বাড়িয়ে আমি অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখার কোনো দরকার নেই। আরও 15 মিনিটের মতো হাঁসের মাংসগুলোকে কষিয়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত রসুনের কোয়া। আপনারা চাইলে রসুনের কোয়াটা নাও দিতে পারেন, এটি অপশনাল। হাঁসের মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব নারিকেল। এখানে 1 কাপ পরিমাণ নারকেল বাটা আছে। একটা নারিকেলকে খুব ভালো করে খোসাটা ফেলে
যাতে করে ব্রাউন অংশটা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। 1 কাপ পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করলেই হয়ে যাবে নারকেল বাটা। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পরে। হাঁসের মাংস প্রায় রান্না হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা। এবার নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোয়ে রেখেছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে 10 মিনিটের মতো রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পরে। হাঁসের মাংসটা একবারে পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। মুরগির মাংস থেকে হাঁসের মাংস রান্না করতে অনেক বেশি সময় লাগে। দেখলেন তো, খুব সহজেই হয়ে গেল নারকেল দিয়ে হাঁসের মাংসর ভুনা রেসিপি। তবে নামার আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন ঠিক আছে কিনা। ঠান্ডা হওয়ার পরে ঝোলটা অনেকটা কমে যাবে। এই পর্যায়ে রান্নাটি আমার শেষ, এবার পরিবেশনের পালা। এই যে তৈরি হয়ে গেল মজাদার নারকেল দিয়ে হাঁসের মাংস ভুনা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।